আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটু আমার ফুল গাছগুলো নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে আসলাম। এই যে দেখুন, অ্যালোভেরা গাছটার পাতা কেটে নিতে নিতে গাছটার অবস্থাই শেষ হয়ে গিয়েছে। মানে গাছটা আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না। তো এটাকে আবার রিপোর্ট করতে হবে। নিচের শিকড় কেটে দিয়ে তারপর আবার বসাতে হবে। তো আসলে সময় হয়ে উঠতেছে না, ফুল গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এটা আজকালের মধ্যেই ঠিক করে দিতে হবে। আর অ্যালোভেরা গাছের জায়গাটাও কম পড়ে গেছে, মানে অন্যান্য গাছ এসে একদম অ্যালোভেরার জায়গাটাকে ব্লক করে নিয়েছে। তো এই যে দেখুন, গোলাপ গাছও রিপোর্ট করেছি। গোলাপ গাছে অলরেডি একটা ফুল ফুটে ঝরে গিয়েছে, আর একটা নতুন করে ফুটেছে, আর একটা ফুটবে ফুটবে ভাব। আর এদিকে দেখুন, এটা হচ্ছে রক্তগাঁদা। ফুলটার সৌন্দর্য দেখি আসলে গাছটা না নিয়ে পারলাম না। গাছটা মানে ফুলটা এত ভালো লেগেছে। তো এগুলো রিপোর্ট করেছি আমি বেশিরভাগই 5 লিটারের যে পানির বোতলগুলো হয়, তেলের বোতল। তো এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, যে কটা ছিল সে কটাতেই আমি গাছগুলো বসিয়ে দিয়েছি সবগুলোই প্রায়। আর এই যে এটা ডালিয়া। তো এটা একদম একটা ছোট্ট কুঁড়ি সহ আমি এই গাছটাকে নিয়েছিলাম। তো এই যে কুঁড়িটা প্রায় 1 সপ্তাহ পর ফুটে গেল। আর ফুলটা এত সুন্দর, মানে এখন আমি ভিডিও করতেছি একটু ছোট, তবে দুপুর হতে হতে ফুলটা এত সুন্দর হয়ে গিয়েছিল, মানে দেখতে এত ভালো লাগতেছিল যা বলার মতো না। আর এটা হচ্ছে অ্যাস্টার। এই যে দেখুন, কালারটা একদম বেগুনি। তো আমি যতদূর শুনেছি বেগুনি কালারটা অ্যাভেলেবেল সবার কাছেই হয় অ্যাস্টারের। আমি চেয়েছিলাম লাল কালারের, কিন্তু উনি বলেছিল যে লাল, তবে বেগুনি হয়েছে। যাক, ফুল তো আর কি। আর এটা হচ্ছে স্নোবল। তো এটার ডাল আমার মেয়ে একটা ভেঙে ফেলেছে। এই যে এই জায়গাটাতে একটা ডাল ছিল, মানে গাছটা একদম সুন্দর একটা শেপে রয়েছিল। তো ওই ডালটা ভাঙার কারণেই গাছের শেপটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, গাছটা তো রয়েছে। আমার রোদ নেই, কিন্তু তারপর আমি গাছ দিয়ে ভর্তি করে রেখেছি, জায়গা নেই কিন্তু ইচ্ছের শেষ নেই। আর এটা হচ্ছে জিনিয়া। দেখুন, একটা গাছেই 3 কালারের ফুল। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা। ফুলটা প্রথম থেকেই একটা ফুল ফোটা ছিল, তারপরে দুটো ফুল আমার এখানেই ফুটেছে। আর দিন যেতে যেতে এখন ফুলগুলো ঝরে যাচ্ছে। এই যে দেখুন, তবে ফুলগুলো যখন ফুটেছিল তখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। মোট 3টে ফুল ফুটেছিল, আর গাছটা একদম উজ্জ্বল হয়েছিল। আর এই যে এটাও হচ্ছে জিনিয়া। এটা অন্যরকম একটা জিনিয়া। কালারটা একটা মিষ্টি কালার, মানে সাদা এবং গোলাপি, মানে পিঙ্ক কম্বিনেশনে একটা অন্যরকম কালার এসেছে। তো শুধু একটা ফুল ফোটা ছিল, বাকিগুলো এই যে রিপোর্ট করার পরেই ফুটেছে। আর এদিকে দেখুন, কি বলে, ডায়ান্থাস। এটা একদম হালকা কালার। পাশে রয়েছে এই যে আরেকটা পিঙ্ক বলে না কি যেন বলে কালার, সেটাই। আর এটা হচ্ছে একদম লাল। তো এগুলো যেহেতু ছোট গাছ, তাই ছোট পটে রিপোর্ট করেছি। আমার ছোট ছোট বয়াম ছিল, সেগুলো কেটে কেটে ওখানে রিপোর্ট করেছি। আর এদিকে যে বেবি প্ল্যান্ট আর পর্তুলিকাগুলো এই দিকে শিফট করে দিয়েছি। আর এই যে এগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, লাল, হলুদ, গোলাপি, কমলা, সাদা। তো এগুলো অনেক বড় বড় পর্তুলিকা, মানে এক ইয়াক নয়। মানে আমরা যে আগে পর্তুলিকাগুলো লাগিয়েছি সেগুলোতে শুধু 5টা পাতা, কিন্তু এগুলোতে অনেকগুলো পাতা, মানে গোলাপ ফুলের মতো দেখতে লাগবে। আর এই যে আরেকটা চন্দ্রমল্লিকা আমি সেই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো এই চন্দ্রমল্লিকাটা রিপোর্ট করার মতো পট খুঁজে পাচ্ছি না, মানে ঘরে যতগুলো পট ছিল সবগুলোই রিপোর্ট করে দিয়েছি সব গাছ। তো এখন এই যে এই গাঁদা ফুলটা 12 মাসে গাঁদা। আর
চন্দ্রমল্লিকা, এই দুটোকে রিপোর্ট করলে আমার কাজ শেষ। এটা হচ্ছে ক্যাপসিকাম, এটাকে এখানে দিয়েছি। এখানে অন্য একটা ছোট্ট মরিচের গাছ ছিল, সেটাকে অন্য জায়গায় শিফট করে এখানে ক্যাপসিকামটা দিয়েছি। আর এদিকে দেখুন, এই গোলাপের কাটিং আমি বসিয়েছিলাম এখানে অনেক কয়টা ডাল বসিয়ে, তো সবগুলো ডালই মরে গিয়েছে, শুধু একটাই রয়েছে, তো সেটা দিয়ে কলি এসেছে। আর মরিচ গাছের অবস্থা দেখুন, তারপরেও টুকিটাকি একটু একটু করে মরিচ পাচ্ছি। মাশাল্লাহ, মরিচ গাছগুলো দিয়েই যাচ্ছে আমাকে মরিচ, তবে খুব বেশি না হলে এবার গাছগুলোকে তুলে দিতেই হবে। আর এই টমেটোর চারাগুলো ছোট ছোট পটে রয়েছিল, তো এই চারাটাকে দেখলাম গোড়ার দিকে অনেক পোকা ধরেছে, ছোট্ট ছোট্ট পোকা। তো গাছটাকে এখানে বসিয়ে দিলাম, একটু ধুয়ে তারপর হলুদ দিয়ে ভিতরে বসিয়ে দিলাম। তারপরেও গাছটা মনে হয় বাঁচবে না, তবে আমি আমার চেষ্টা শেষ রাখবো না। আর বাকি আর একটা টমেটোর গাছও এখানে দিয়েছি। আবার আমার এমনিতেও টমেটোর চারা অনেক অনেক গাছের গোড়ায় উঠেছে, সেগুলোকেও রিপোর্ট করব। আর বেগুন গাছটাতে দেখুন, ফুল একটা ঝরে গিয়েছে। আর এতদিন তো ফুল কেটে দিয়েছি, কিন্তু এখন শুধু ফুলই ফুটতেছে, কিন্তু বেগুন আর আসতেছে না। কারণ কি, কিছুই বুঝতেছি না আসলে বেগুন কিভাবে আসে, আমি সেটাই জানি না। প্রথম যেহেতু বেগুন গাছ লাগিয়েছি, তো আসলে ফুল থেকেই বেগুন হবে নাকি বেগুনটাই বেগুন হয়ে গাছে আসে, সেটাই বুঝতে পারতেছি না। আর লাউ গাছের অবস্থা তো একদম শেষ। লাউ গাছটাতে আসলে ভাইরাস আক্রমণ করেছে। তো এটা আসলে জৈবভাবে কোনোভাবেই সম্ভব না। আমি জৈবভাবে স্প্রে করেছি, কিন্তু কাজ করেনি। তবে কুমড়ো গাছটা রয়েছে এখনো ভালো। আর এই মরিচের গাছটার অবস্থাও দেখেন কীরকম হয়েছে, তবে দু একটা মরিচ ধরেছে। আর ছোট ছোট বেগুন গাছগুলো একটু গ্রোথ নিয়েছে, মানে একটু ভালো হেলথ হয়েছে আর কি। আর এই যে টমেটোর গাছগুলো যেখান থেকে আমি তুলেছি, সব মাটিগুলোকে একটু এখানে এভাবে চেলে দিয়েছি, যেহেতু এখানে রোদও আসে না, আসলে শুকাবে না, তাহলে আমি তুলে রাখবো পরবর্তীতে। আর এই যে নয়নতারা গাছগুলো, এগুলো কেন জানি এই ছায়া থেকে পাতাগুলো, মানে আগালগুলো যেগুলোতে ইয়া ফুল আসবে, সেই জায়গাগুলোই কেমন কুঁকড়ে কুঁকড়ে গিয়েছে। যাই হোক, এভাবে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।